দর্শক, আমি অসীম এবং আইসপার্ক ইউটিউবের চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকস, ভারত কেন পাকিস্তান অ্যাটাক করতে দেরি করছে, যার পিছনে একটা ভয়ঙ্কর প্রস্তুতি চলছে। দর্শক, এই মুহূর্তে প্রত্যেক ভারতীয় নাগরিক ভীষণ ক্ষুব্ধ এই জন্য যে ভারত কেন পাকিস্তান অ্যাটাক করতে দেরি করছে। আমিও এই নিয়ে মোদী সরকারের উপরও ভীষণ ক্ষিপ্ত। পেহেলগাম ঘটনা প্রায় 13 দিন অতিক্রান্ত, তা সত্ত্বেও মোদি কিন্তু কিছুই করছে না আপাতত দৃষ্টিতে, সেটাই মনে হচ্ছে। প্যারালালি মোদি কিন্তু আর্মি, এয়ারফোর্স এবং নেভি জেনারেলদের ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে। মানে সেনাবাহিনী যেটা চাইবে সেটাই করবে, সেনাবাহিনী যেভাবে কাটতে চাইবে পাকিস্তানকে সেইভাবেই কাটবে, সরকার এই ব্যাপারে নাক গলাবে না। এটা একটা বিশাল ব্যাপার। ভারত এখনও পর্যন্ত অনেকগুলো ডিপ্লোম্যাটিক অ্যাকশান নিয়েছে, যেমন পাকিস্তানের বিপক্ষে যে সিন্ধু নদীর জল বন্ধ করেছে, চিনাব নদীর জল বন্ধ, সমস্ত বাণিজ্য বন্ধ, আকাশপথ বন্ধ, ভিসা বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের নোটিশ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের দেশের জনগণ এতখানি ক্ষিপ্ত যে এইসব অর্থনৈতিক অবরোধ নিয়ে চিন্তিত নয়। পাকিস্তান কতখানি অর্থনৈতিকভাবে ভেঙে পড়লো সেটা আমাদের কাছে আলোচ্য বিষয় নয়। আমাদের কাছে আলোচ্য বিষয় হলো বদলা। মানে 26 জন যে হিন্দুকে পেঁচে পেঁচে মারা হয়েছে, তার বদলা নেওয়ার জন্য দেশবাসী এখন মুখিয়ে আছে। দেখুন, কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিশ জারি করা আছে যে কোনো ইউটিউবার এমন কিছু তথ্য দেবে না যাতে করে পাকিস্তান সেনাবাহিনী অ্যাডভান্টেজ পায়। আমি আপনাদের কিছু হিন্টস কেবলমাত্র দেবো, তাহলেই বুঝতে পারবেন যুদ্ধ শুরু করতে কেন এত দেরি হচ্ছে। এই প্রসঙ্গে একটা ইতিহাস আপনাদের জানাবো, এবং সেটি হলো ইন্দিরা গান্ধী ঠিক মারা যাওয়ার পর রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক সেই সময় কিছু বিদেশি শক্তি, আমি নাম নিতে চাইছি না, ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে জয়েন্টলি কতগুলো গোপন কাজ করেছিল। এবং সেই গোপন কাজগুলো হলো পাকিস্তানের যতগুলো পারমাণবিক স্থাপনা আছে সবগুলোকে ধ্বংস করা। সমস্ত কিছু রেডি হয়ে ফাইনাল প্ল্যান যখন রেডি হয়ে গেল, তখন রাজীব গান্ধী কিন্তু গ্রিন সিগন্যাল দেয়নি। অ্যাকচুয়ালি ভারতবর্ষে কংগ্রেস মানে স্বাধীনতার পর থেকে প্রায় 40 বছর কি তারও বেশি ভারতবর্ষ চালিয়েছে। ভারতবর্ষকে কিন্তু সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি, পিছিয়ে দিয়েছে। যাই হোক, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে কোনো ইসলামিক দেশের হাতে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না, কারণ 57টা ইসলামিক দেশের মধ্যে 50টা দেশের সরকার চালায় ইসলামিক জিহাদিরা। মানে সরকারের এখানে খুব বেশি রোল থাকে না। ইসলামিক জিহাদি মৌলবি এরাই ঠিক করে যে সরকার কিভাবে চলবে, কাকে অ্যাটাক করবে, কি করবে না করবে। সেই জন্য পাকিস্তান একমাত্র ইসলামিক দেশ যাদের কিনা অ্যাটম বম আছে। অবশ্য পাকিস্তান 1000 বছরও পারমাণবিক বোমা বানাতে পারতো না যদি না চীন তাদের সম্পূর্ণ সাহায্য করত। চীনের সায়েন্টিস্টরা পাকিস্তানে এসে পারমাণবিক বোম তৈরি করে পাকিস্তানকে গিফট করেছিল এবং যথেষ্ট ট্রেনিং দিয়েছিল কিভাবে এগুলো অপারেট করতে হয়। আপনারা অতি অবশ্যই জানবেন যে চীন কিন্তু ভারতের কাছে পাকিস্তানের থেকেও বড় শত্রু। যদি একটু ভালো করে, এখন আরও যেসব খবর পাওয়া যাচ্ছে, পেহেলগামে ঘটনার পিছনে চীনেরও বড় হাত আছে। চীন পাকিস্তানকে দিয়ে এই কাজটা করিয়েছে। কারণ রিসেন্টলি আরেকটা খবর আপনাদের শোনাই যে অ্যাপেলের আইফোনের কোম্পানিগুলো চীন থেকে উঠে যাচ্ছে। মানে চীনের অবস্থাও খারাপ হয়ে যাবে এবং আইফোন ইন্ডিয়াতে তৈরি হবে। এইটা চীন মেনে নিতে পারছে না, ওদের অর্থনীতির একটা বিশাল ধস নামবে। সেই জন্য ইন্ডিয়ার মধ্যে একটা ক্রাইসিস তৈরি করার জন্য পাকিস্তানকে ইউজ করেছে। জানে পাকিস্তান মুসলিম দেশ, ইসলামিক দেশ, ওদের হিন্দুদের পিছিয়ে লাগিয়ে দাও, দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু এবারে কিন্তু পুরো গেম পাল্টি খেয়ে গেছে। আশা করবো আপনারা বুঝতে পারছেন কেন ভারত পাকিস্তান অ্যাটাক করতে দেরি করছে। যদি এই অপারেশন করতে না পারে তাহলে ইমিডিয়েট ভারত যুদ্ধ ঘোষণা করে দেবে। পাকিস্তান একটা ইসলামিক জিহাদি দেশ, আর ওরা যে কোনো সময় কিন্তু পরমাণু বোমা ইন্ডিয়াতে ফেলতে পারে। তার জন্য ইন্ডিয়ার কিছু সময় দরকার ছিল 100% এয়ার ডিফেন্স সিস্টেম প্লেস করার।
যাতে করে কিনা পাকিস্তান যখনই অ্যাটম বম মিসাইলের থ্রু দিয়ে ভারতে মারার চেষ্টা করবে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের আকাশেই ওদের অ্যাটম বম ধ্বংস করার চেষ্টা করবে, যাতে করে পাকিস্তান নিজেরা নিজেদের ধ্বংস করে। ভারতীয় সেনাবাহিনীর সব থেকে চিন্তার বিষয় হলো পাকিস্তানের আইএসআইয়ের সাথে আমাদের দেশের যেসব ইসলামিক জিহাদিদের দিয়ে যে স্লিপার সেল তৈরি করেছে, তারা যদি গদ্দারি করে তাহলে কিন্তু আমরা প্রকৃত বিপদে পড়ে যাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর একটি হেল্পলাইন চালু করেছে। যদি আপনারা দেখেন যে আমাদের দেশের কোনো ইসলামিক জিহাদি পাকিস্তানের মদত করছে, ইমিডিয়েট হেল্পলাইনে জানান, সরকার কোনো নাম প্রকাশ করবে না। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।